আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান না বটি না, কি করতেছে? এটা হাসাব। কি করতেছে এগুলো? আমি গাছে গাছ কেটে ফেলে দিলাম। দেখতেছি কলা গাছ আছে, কিন্তু কলা গাছগুলো কেটে দিচ্ছেন, সমস্যা হবে না? হ্যাঁ হবে। হ্যাঁ এখন শোনেন, হ্যাঁ এই যে ছোট ছোট গাছ আপনি ধরেন একটা হেলে কাট দিচ্ছেন। হ্যাঁ এটা কাটে দেওয়ার কাটার উদ্দেশ্য কি? এই গাছ যদি আমরা কেটে না দেই, আজকে এই কলাটাই দেখেন, দেখাও তো একটু। একটা কলা দেখেন, দেখছেন? হ্যাঁ এই কলাটা ভালো করতে গেলে, ভালো পুক্ত করতে গেলে, বিড়ি বেচতে গেলে, বুঝছেন, এই ছোট গাছ রাখা যাবে না। যখন আমরা এই ছোট গাছ রাখবো, তখন এই শর্তগুলা এই ছোট গাছে খাই ফেলে দিবে, কলাটা ভালো হবে না। এই জন্য আমাদের ছোট ছোট গাছগুলা কেটে ফেলে দিতে হয়, তখন গাছের কলা হয়ে যায়। তারপরে যখন আমরা এই কলাটা হয়ে যাবে, তখন আমরা এখানে একটা গাছ রাখবো। এটা থাকবে না, এটাও থাকবে না, শুধু শুধু একটা গাছ রাখবো। তখন আমরা পরে বছর আবার এই ধরনের মোটা গাছ হবে এবং এই ধরনের কলা হবে এই গাছ থেকে। ওই গাছ তখন থাকবে, কিন্তু অন্য আশপাশে রাখবেন না? আর রাখবো না, একটাও রাখবেন না? একটাও রাখবো না। শেষ শেষ। মানে কলা তাহলে বছরে কয়বার পাওয়া যায়? মানে একবার, দ্বিতীয় পরে আর একবার। হ্যাঁ এই দুইবার একবার হবে, একবারই হবে। কিন্তু এই যে কলা গাছ যেটা আছে না, এটা মনে করেন যে আমরা পাশে আর কয়েকটা গাছ হয়েছে, কয়েকটা গাছ কেটে দিচ্ছেন, কিন্তু এখানে এই গাছটা একটু বড়, এটা একটু ছোট, তাই না? তাহলে যে এই গাছে কলা হয়ে গেছে, তো এটা যখন শেষ হয়ে যাবে, এই গাছ তো বড় হবে, এটাও বড় হবে না, এটা কেটে দেবো, একটা গাছ এটা বাদ দিয়ে দেবে। তাহলে একটা রেখে দেবে, একটা রেখে দিলে এখানে কলাও ভালো হবে, দামও বেশি পাওয়া যাবে না? তাহলে এরকম সব যে অন্য মানুষ যারা কলা যদি লাগাতে চায়, সরি কলার গাছ লাগাতে চায়, মানে কলা লাগাবে বা কলার গাছ লাগায় সেখানে কলা গাছ লাগায়, সেখান থেকে ফলন পাবে কলা, তাহলে সেইটা কিভাবে কি করবে? তাহলে এই গাছটা তুলে নিতে হবে। কোনটা? এটা যদি নতুন করে লাগাতে চায় কোনো মাঠে নাকি কোনো জমিতে, তাহলে এই গাছের আগে এই গাছ তুলে নিবে বা এইটাই কাটে ফেলে দিলাম। কিন্তু অন্য মানুষ লাগাবে, তাহলে কি কলা গাছ পাবে কই? প্রত্যেকটা এরকম গাছ থেকে তুলতে হবে। কিন্তু অন্য মানুষ তার কলা বাগানও নাই, গাছও নাই, কিনে নিতে হবে। কত করে গাছ নিবে? একটা গাছ মনে করেন যে কুমোর পক্ষে 10 টাকা পিস। এই ছোট গাছ এগুলো 10 টাকা পিস। তাহলে অনেক গাছ কেটে দিচ্ছে না, তাহলে 10 অনেক টাকা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাবে। যাক, বুঝতে পারছেন? আমরা তো এই যে 10, 20, 30 টাকা আমাদের নষ্ট হচ্ছে নাকি, আমরা এই গাছ থেকে পাবো 400 টাকা। এইগুলো গাছ থাকলে 10 টাকা বৃদ্ধি বা 20 টাকা 30 টাকা বৃদ্ধি হলে তো লাভ হবে না, কারণ এই গাছ থাকলে শর্ত খায় দিবে। এই কারণে কলার এই থোর বা কলার ক্যান ছোট হবে, দাম হবে 200। আর যদি এই গাছগুলো না থাকে, শর্ত খেতে পারবে না, আর কলার গাছ হবে বড়, কলার তখন বিক্রি হবে 400 থেকে 500। এই কলার মানে ক্যানটাও বড় হবে, দাম হবে 400-500। তাহলে আমার গাছ প্রয়োজন। এটা তো বিশাল বুদ্ধি, বিশাল কিছু শুনলাম, এটা তো আমি জানি না। ওকে, যে যারা কলার খাত করবেন, তারা কলা যেটা লাগাবেন, এরপর যেগুলো লোক হবে, এই লোকগুলো সব কেটে দিতে হবে, একটা রেখে। আচ্ছা, পরেক্ষণে ওই একটা রেখে সমস্ত গাছ কাটে দিলে এই গাছের ফলন ভালো পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। প্রিয় দর্শক, আমরা কলার বাগানে এসে কলার এই গাছ সম্পর্কে এবং কলার ক্যান সম্পর্কে কথা শুনলাম। আপনার অনেক বুদ্ধি, আপনি তো যে কৃষি কাজ করেন না, মাথা নষ্ট। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।